ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ। অটোক্যাডে নকশা পরিমাপ করার জন্য আমাদের প্রথমে ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ দিতে হয়। তো ইউনিট সেটআপ এবং ডাইমেনশন সেটআপ কিভাবে দিতে হয় আজকে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা অটোক্যাডে ডাবল ক্লিক করে প্রবেশ করব। করার পর কিছুক্ষণ সময় নিবে, তারপর আমাদের সামনে যে উইন্ডোটা আসবে সেখান থেকে আমরা কিভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। যে এখান থেকে আমাদের যে উইন্ডোটা আসলো এখান থেকে আমরা এই স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। স্টার্ট ড্রয়িং এ ক্লিক করার পর আমাদের সামনে যে উইন্ডোটা আসলো এখানে বিভিন্ন অপশন আছে, যে গিটগুলা, এই গিটগুলো আমার দরকার নাই, তাই আমি এইখানে ক্লিক করে গিটগুলা নাই করব। এখন ইউনিট সেটআপ কিভাবে দিতে হয় সেটা দেখাবো। ইউনিট সেটআপ দুই ভাবে দেওয়া যায়। এইখান থেকে যে ফরম্যাট থেকে ইউনিট এখান থেকেও দেওয়া যায়, আবার ইউ এন্ড ইন্টার দিয়েও ইউনিট সেটআপ দেওয়া যায়। তো এইখানে আমরা ডেসিমেলের জায়গায় ইঞ্জিনিয়ারিং দিব এবং এইখানে আমরা দিব ফিট এবং ইঞ্চি, মিলিমিটারের জায়গায় দিব ইঞ্চি, তারপর আমরা ওকে দিব। দেওয়ার পর এখন আমরা ডাইমেনশন সেটআপ দিব। ডাইমেনশন সেটআপও দুই ভাবে দেওয়া যায়। এইখান থেকে ডাইমেনশন, তারপর ডাইমেনশন স্টাইল এখান থেকেও দেওয়া যায়, আবার ডি ইন্টার এখান থেকেও ডাইমেনশন সেটআপ দেওয়া যায়। তো এইখান থেকে আমরা কি করব, মডিফাই টিপ দিব, ক্লিক করব। মডিফাই ক্লিক করার পর প্রাইমারি ইউনিট থেকে এখানে আমরা ইঞ্জিনিয়ারিং, তারপর ফিট এবং ইঞ্চি দিব। দেওয়ার পর এখানে আমরা টেক্সটে যাব। টেক্সটে আমি এই কালারটা আমি লাল করব, তো আমি রেড কালার দিলাম। দেওয়ার পর এইখানে আমি 12 দিব। 12 দেওয়ার পরে এই যে এখানে আইএসও স্ট্যান্ডার্ডে ক্লিক করার পরে আমি ওকে দিব। তারপরে সেট কারেন্ট দেওয়ার পর ক্লোজে দিব। এখন আমরা দেখব আমাদের ইউনিট সেটআপটা হয়েছে কিনা। তো এখানে আমরা একটা পলিলাইন একটা ঘর আঁকলাম, আঁকার পরে এখানে আমরা এইখান থেকে এইখানে কত ফিট, এই যে আমাদের এখানে এসে পড়েছে, এই যে 93 ফিট 6 ইঞ্চি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।